চলে এলাম আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। এই দেখো, লাউটাকে কেটে টুকরো করে নিয়েছি, আর এদিকে দেড়খানা পেঁয়াজ আমি কেটে টুকরো করে নিয়েছি। হ্যাঁ, আজকে বানাবো লাউ দই। গরমকালে এটা খুবই উপকারী, খেতে খুবই ভালো লাগে। কড়াইতে অল্প পরিমাণ তেল আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলার মধ্যে এলাচ, দালচিনি আর গোটা গোলমরিচ রয়েছে। সমস্ত দিয়ে ফোড়ন দেবার পর সুন্দর গন্ধ বেরোলো। তারপরে পেঁয়াজ কেটে রাখা টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি দেড়খানার মতো পেঁয়াজের টুকরো কেটে নিয়েছিলাম, এই যে টুকরো করে রেখে নিয়েছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একটু নরম হলেই, ভাজা করতে হবে না, এগুলো একটু নরম হয়ে গেলেই দেখো বন্ধুরা, খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এদিকে আমি 1.5 কাপ মতো দই ভালো করে ফেটিয়ে বাটিটাতে রেখে দিয়েছি। হ্যাঁ, দই রেখে দিলাম। এবার পেঁয়াজের টুকরোগুলো প্রায় নরম হয়ে এসছে। নরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কেটে রাখা লাউয়ের টুকরোগুলো আমি দিয়ে দেবো। এই যে দেখো, দিয়ে দিয়েছি। এবার লাউয়ের টুকরো আর পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে। দেখো, খুব সুন্দর করে মিশিয়ে নেবার পর এবার এর মধ্যে দিতে হবে গুঁড়ো মশলা। হ্যাঁ, প্রথমে আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দেখো দিয়ে দিলাম বন্ধুরা। এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো আর অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। ঝালের জন্য যে যেমন খাবে কাঁচা লঙ্কা ব্যবহার করবে, আমিও এখানে কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিয়েছি। এবার সমস্ত মশলা দেওয়ার পর এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর 3 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। এর থেকে কিছু পরিমাণ জলও উঠে আসবে লাউ থেকে। 3-4 মিনিট পর, আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা। আর এদিকে লাউয়ের তরকারি আমার হচ্ছে। ঢাকা 3-4 মিনিট পর আমি দেখলাম লাউটা দিয়ে অনেকটা জল বেরিয়েছে। আর মাঝখানে বন্ধুরা আমি 4টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম চিড়ে। তোমরা যেমন ঝাল খাবে সেরকম কাঁচা লঙ্কা ব্যবহার করবে। এবার এর মধ্যে ফেটিয়ে রাখা দইটা আমি দিয়ে দিলাম। লাউটা নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এবার দই দিয়ে দিলাম। দইটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই যে দেখো, দইটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আবার 2 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রাখবো। এটা গরমকালের জন্য দারুণ খেতে লাগে। তোমরা সবাই একবার বানিয়ে খেও। আর এইবার হয়ে গেছে 2 মিনিট। 2 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখলাম, হ্যাঁ, আমার রেডি হয়ে গেছে লাউ দই। নামাবার আগে খালি ধনেপাতা দিয়ে সাজিয়ে এঁকে নামিয়ে নিতে হবে। আর খেতে দারুণ টেস্ট। ভাত, রুটি, পরোটা সবার সাথে খেতে ভালো লাগবে। বন্ধুরা, তোমরা আমার মতো একবার বানিয়ে দেখো। গরমকালে এই রান্নাটা খেতে দারুণ লাগে, দারুণ সুস্বাদু। কেমন লাগলো বলবে। খুবই সিম্পল, সাধারণভাবে এই রান্নাটা তৈরি। খেতে কিন্তু অপূর্ব হয়েছিল বন্ধুরা। তোমরা একবার বানিয়ে দেখো, কেমন লাগে কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেল লগ্নাস ওয়ার্ল্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো কি সুন্দর দেখতে লাগছে। রান্নার পরে কিন্তু প্রথম বাইট আমি তোমাদেরকেই দেবো। দাঁড়াও, দেখো কি সুন্দর লাগছে, দারুণ হয়েছে, দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা। এই নাও তোমাদের জন্য, টেস্ট করে দেখো কেমন হয়েছে। টাটা।